আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমাদের শ্রী ভগবান এখানে নিশ্চয়ই উপস্থিত হয়েছেন। হে ঠাকুর, কৃপা করে এই দিনহীন কাঙালদের আহ্বানে সাড়া দিয়ে তুমি উপস্থিত থেকে আমাদের সকল কার্য সুন্দরভাবে সম্পন্ন করো। শ্রী শ্রী ঠাকুরের মাল্যচন্দন প্রদান হয়ে গেছে। এবার আমরা 52তম বাৎসরিক মিলন উৎসবের জন্য 52টি প্রদীপ প্রজ্বলন করা হবে। প্রথম প্রদীপটি প্রজ্বলন করবেন আমাদের সংঘ প্রধান আরতি তালুকদার দিদি। এসেছে হে দিনের দরদিয়াজ এসেছে হে স্নিগ্ধ ভাষায় প্রাণে ছন্দ জাগায় বেদনা ঘুচায়। স্নিগ্ধ ভাষায় প্রাণে ছন্দ জাগায় বেদনা ঘুচায়। দিনের দরদিয়া এসেছে হে গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সমান মন্ত্র, সমান মন্ত্র, সমিতি সমানি, সমিতি সমানি, সমান মন, সমানং মন, সহচিত্তমস্তু, সহচিত্তমস্তু। শ্রী গুরু জয়, শ্রী গুরু নমঃ। নমো জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া করো দীন জনে। গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষো মাং কৃষ্ণ 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 পাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষো মাং
কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং। পাদুকার স্মরণ ও মাহাত্ম্য। কোটি কোটি মহাব্রতে, কোটি কোটি দানে, কোটি কোটি মহাযজ্ঞের শুদ্ধ অনুষ্ঠানে যত ধর্ম যত পুণ্য না হয় কখনে, তথাধিক পুণ্য হয় পাদুকা স্মরণে। কোটি মহা মন্ত্র জপ, কোটি তীর্থে স্নান, কোটি কোটি দেবপূজা, কোটি রত্নদান, তাহাতে যতক পুণ্য না হয় সঞ্চয়, পাদুকা স্মরণে তথা অধিক পুণ্য হয়। মহামারী মহারোগ আরো মহোৎপাত, মহাদোষ মহাভয় মহাজঞ্জবাত, মহাপাপ বিপদ আদি আসিলে কখন, শ্রীগুরুর পাদুকা মনে করিবে স্মরণ। পাদুকা স্মরণে হবে ভয় নিবারণ, পাদুকার মাহাত্ম্যই করিলাম কীর্তন। শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস, চরণে তোমার প্রভু অযুত প্রণাম। শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস, চরণে তোমার প্রভু অযুত প্রণাম। প্রাণময় তুমি মনোময় মোর, প্রাণময় তুমি মনোময় মোর, নিখিলের প্রাণারাম। শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস, চরণে তোমার প্রভু অযুত প্রণাম। পরে দুর্গানগর শাখা সঙ্গে সুনন্দা দি এবং আমরা কল্পনা মিলিত দি। হয়েছি আমাদের অর্থাৎ পাইকপাড়া শাখা সংঘের 52তম বাৎসরিক মিলন উৎসবে। শাখা সংঘের পক্ষ থেকে সকল মায়েদের জানাই শ্রীগুরু জয় সম্ভাষণ। আমরা সকল সংঘে সমান মন্ত্র পাঠ করি। আমাদের এক মন এক প্রাণ হোক। ঠাকুর নির্মলা মাকে বলেছেন, শিষ্য কি ভক্ত কি তৃতীয় লোক, যে কেহই হোক না কেন, আমাকে যে স্মরণ করে সেই দেখা পায়, আমি কাহাকেও ভুলি না। আবার প্রাণ গোপাল দাদাকে পত্রে জানান, তোমরা শ্রীগুরু তোমার শ্রীগুরু কাহাকেও ভুলিতে আসে নাই, কাহাকেও ভুলিতে জানে না, ভুলিতে পারে না। তাহার ভগবান যে বিশ্বরূপ, আমি বিশ্বরূপ ভগবানের পূজা করি। তোমরা আমাকে এই একটা শরীরের সীমাবদ্ধ ভাবিও না, আমি তোমাদের ভিতরেও আছি। অর্থাৎ উনি আমাদের সকলের ভেতরেই আছেন। আমরা যেমন নিজেদের সংসারের ভালো মন্দ বোঝার চেষ্টা করি, ঠিক তেমনই শ্রীগুরু সংঘ নামক বটবৃক্ষকে সযত্নে আগলে রেখে এগিয়ে চলার চেষ্টা করব। রক্ত মাংস দেহধারী মানুষ আমরা ভুল করে ফেলি, কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা শ্রীগুরু সংঘের মা। আমাদের চলন বলন ধ্যান ধারণা এক সুতোয় গাঁথা। সেই গাঁথা মালা আমরা মিলিতভাবে গুরু ভগবানের চরণে অর্পণ করে আশীর্বাদ নিয়ে গৃহে ফিরে চলার পথকে আরও প্রশস্ত করব। আর একবার শ্রীগুরু জয় সম্ভাষণের মাধ্যমে জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয় জয় শ্রী গুরু জয়, বলো জয় জয় শ্রী গুরু জয়। পাপ তাপ বিনাশন দুঃখ জাল প্রশমন, জয় জয় মঙ্গলময়। বলো জয়
মার্জনা করবেন, কারণ এটি আশ্রম থেকে আমাদের এটি ঘোষণা করতে বলা হয়েছে। শ্রী গুরু শ্রী গুরু জয়। নববিধান পাঠ করছে বৈশাখী সাহা। শ্রী গুরু জয়। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে প্রণাম জানাই এবং সকল উপস্থিত মায়েদের প্রণাম জানিয়ে আমি শ্রী শ্রী গুরুদেবের নববিধান পাঠ করছি। আমার শিষ্য ভক্তগণের জন্য আমি 9টি বিধান প্রবর্তন করিয়াছি। 1, শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষ্য। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি। 2, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানেই একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। 3, যে স্থানে অন্তত 10 জন শিষ্যা আছে সেই স্থানে উপরিউক্ত নিয়মে মাতৃস্তঙ্গ স্থাপন করিবে। 4, প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেদিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। 5, প্রত্যেক শিষ্য ভক্তকেই শ্রীগুরু সংঘ আশ্রমে সাধ্যমতো মাসিক সাহায্য দিতে হইবে ও শ্রীগুরু সংঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে। 6, প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে। 7, ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে। 8, সম্মেলনের তথা সংঘের প্রধান উদ্দেশ্য: ক, আদর্শ গৃহস্থ জীবন গঠন, খ, সংঘ শক্তির প্রতিষ্ঠা এবং গ, ভাব বিনিময়। সংঘান্তর্গত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শ ত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরু নির্দিষ্ট সাধনে সহায় জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। 9, প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাশ্রিত হওয়ার চিহ্ন স্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পরের প্রতি ভাতৃভাব পোষণ করিবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু ডাকেন বসে পারি ঘাটিতে আই তারা করি, সময় হলো গেল বেলা, ছেড়ে দে তোর পুতুল খেলা, সময় হলো গেল বেলা। প্রথম বলবো, গুরু কথা বলা মানে আমি কি গুরুদেবের অনুগত শিষ্য হতে পেরেছি? এইটি গুরুদেবের কাছে আমার প্রশ্ন। তার যদি অনুগত শিষ্য না হতে পারি তাহলে গুরু কথা বলা বৃথা। আর যদি কিঞ্চিত মাত্র তার অনুগত কিছু অর্জন করতে পারি তাহলে তার কথা দুটো একটা বলবার চেষ্টা করব। বলছে, আত্মজ্ঞান লাভ অতি কঠিন ব্যাপার, সেই হেতু গুরু লাভ একান্ত দরকার। আমরা কেন গুরু লাভ করব? গুরু লাভ করব আমাদের আত্মজ্ঞানকে লাভ করার জন্য। আত্মজ্ঞান কি না? আত্মজ্ঞান হচ্ছে আমাদের যে এই দেহটা, এই দেহের মধ্যে যে আত্মা বিরাজ করেন তাকে আমাদের জ্ঞানের দ্বারা প্রস্ফুটিত করতে হবে
বৃদ্ধি করতে হবে। কেননা আত্মা জ্ঞান যদি না বৃদ্ধি হয় আমাদের এই মনুষ্য দেহ ধারণ করা বৃথা। যখন আমাদের দেহে এই আত্মা থাকবে না তখন এই মানুষের আর কোনো দাম থাকবে না। তাই যতক্ষণ আমাদের এই দেহে আত্মা আছে ততক্ষণই আমরা আমাদের মানুষ বলে পরিচয় দিচ্ছি, কথা বলছি, পায়ে হাঁটছি, হাতে কাজ করছি, চোখ দিয়ে নানা রকম দৃশ্য সব কিছু দর্শন করছি। কিন্তু যখন এই দেহের থেকে সেই আত্মা ভগবান বেরিয়ে যাবেন তখন এই দেহটার কোনো মূল্য থাকবে না। চোখও দেখবে না, মুখও কথা বলবে না, হাতও কোনো কাজ করবে না। তখন এই দেহটাকে বের করার জন্য, যে দেহ একদিন সকলে এত ভালোবেসেছে, এত আদর করেছে, এত যত্ন করেছে, কিন্তু যেই দিন এই দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে সেই দিন মানুষটাকে বলবে এখন তাড়াতাড়ি বের করো, বের করো, বের করো। সেই একই কিন্তু দেহ, কিন্তু দেহের মধ্যে যে ভগবান, যাকে আশ্রয় করে আজকে আমরা এই যে নানান জায়গায় দৌড়ে দৌড়ে যাচ্ছি, সেই আত্মার ক্ষুধা হচ্ছে শ্রীরাম সংকীর্তন, ভগবত কথা, সাধুসঙ্গ করতে করতে এই আত্মার উন্নতি হবে। আর যত আত্মার উন্নতি হবে তত আমাদের দেহ পুষ্ট হবে। আমরা যে ডাল ভাত তরকারি খাই সেটা হলো দেহের পুষ্ট, আর আত্মার পুষ্ট হচ্ছে হরিনাম সংকীর্তন। এই যে আমরা শ্রীগুরুর সঙ্গে একটা মাতৃসঙ্গ, গুরুদেব আনন্দের হাত মিলিয়ে দিয়েছে, জন্ম উৎসবের পরে আমরা ছুটে ছুটে যাই, এটা আমাদের এক ধরনের নেশা। কিন্তু সেই নেশাটাকে আমাদের কি কাজে লাগাতে হবে? ওখান থেকে আমরা যেন সেই মধুর কথা, মধুর স্মৃতি অর্জন করে বাড়িতে গিয়ে গুরুর আশীর্বাদ নিয়ে সেইটি আবার সংসারে আমরা ফলাও করতে পারি, সন্তানদের মধ্যে সেগুলো বিলিয়ে দিতে পারি, তাদেরকেও সেই ভাবধারায় ভাবিত করতে পারি। তাহলেই এই সঙ্গে আসা আমাদের সার্থক হবে। নিছক শুধু দৌড়াদৌড়ি করে আসলাম, কিছুক্ষণ সময় কাটালাম, গল্প করলাম, বাড়িঘরের কথা বললাম, তাতে আমাদের কিচ্ছু হবে না। এখন গুরু কথা বলতে গেলে কান্না পায়। জীবনের শেষ প্রান্তে প্রায় এসে গেছি। কেন আজকে 48-49 বছর ধরে শ্রীগুরুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার কোনো গুণ নেই, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু শ্রীগুরুর সঙ্গে মায়েদের কাছে যখন যাই, তখন যখন অলকাদি বলে আদর করে, তখন নিজেকে ভাবি গুরুদেবের কৃপা নিশ্চয়ই আমার ভেতরে কিছু বর্ষিত করছে, তাই হয়তো সকলে আমাকে এত ভালোবাসে। তাই ঠাকুরের দিকে চেয়ে থাকলে মনে হয় ঠাকুর তুমি এখানে বিরাজমান, তুমি দিব্য চক্ষু দিয়ে আমাদের সকলকে দেখছো, কিন্তু আমাদের তো সেই নয়ন নেই, তাই তোমাকে আমরা দেখতে পাই না। কিন্তু যদি একটু দেখতে পেতাম তাহলে মনে হয় এই শ্রীগুরুর সঙ্গে দৌড়াদৌড়ি করে আসা বোধহয় সার্থক হতো। তাই ঠাকুরকে বলি, ঠাকুর যে কদিন বেঁচে থাকি দৌড়াদৌড়ি যেটুকু করেছি তবু শেষের দিনে একটুখানি অনুভব শক্তি দিও, যাতে তোমাকে একটু যেন তোমার সেই অনুভূতি প্রাণে অর্জন করে যেতে পারি। তাহলে জানবো এই শ্রীগুরুর সঙ্গে আসা, হরিনাম সংকীর্তন করা, মাতৃসঙ্গ করা আমার এই মানব জীবনে সার্থক হবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ। আমার গুরু ভগবানকে প্রণাম, সকল মায়েদের জানাই আমার প্রণাম। ছাত্রছাত্রীদিগর প্রতি উপদেশ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মন দিয়ে পড়াশোনা করো, সর্বদা শ্রীগুরু পদে নির্ভর রাখিয়া পড়াশোনা অবশ্য কর্তব্য কর্ম করিবা। ঠাকুর নিশ্চয়ই মনের আশা পূর্ণ করিবেন,
সদা সর্বদা শুদ্ধ সত্যভাবে থাকিতে চেষ্টা করিবে, সত্যের সঙ্গে মিলন হইবে। আমার প্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের পক্ষ হইতে আমাকে যে সভাপতি বরণ করা হয়েছে, কিন্তু ওইটা হইল সামাজিকতা। কিন্তু তোমরা এইমাত্র জেনে রেখো যে শ্রীকৃষ্ণ যেমন বিশ্বনিয়ন্তা, বিশ্বপিতা হইয়া ও শ্রীবৃন্দাবনে যখন রাখাল বালক সেজে খেলা করিতেন, বালকেরা তাহার সঙ্গে প্রাণ খুলিয়া কত না খেলা করিয়াছে। আবার যখন রাজসভায় কি মানব সমাজে যেতেন, তখন তিনি একজন ব্রহ্মচ হইয়া বসিতেন। আমি আজ তোমাদের কাছে একজন প্রবীণ পুরুষ হইলেও তোমরা আমাকে সেই একজন বালকের মতন মনে করিয়া আজকে সবাই আমাদের সঙ্গে প্রাণ খুলে সকল কথাবার্তা আবেদন নিবেদন করিবে। আমি আজকে সবাই তোমাদের মধ্যে একজন বালক হইলাম এবং বালকভাবেই তোমাদের উপদেশ দিব। তোমরা একমনা হইয়া তাহা শ্রবণ করিবে। পড়াশোনা করিয়া প্রকৃত শিক্ষা লাভ করিয়া জগতের হিত সাধন করো। ছাত্রদের চরিত্র গঠন আমাদের শিক্ষার অঙ্গ। পড়াশোনা করিয়া মানুষ হইয়া তোমার পিতা মাতা ও আপনজনকে সুখী করো এবং দেশের ও সমাজের উন্নতি সাধন করিয়া নিজের মনুষ্য জন্ম সার্থক করো। পিতা মাতা অন্যান্য গুরুজন দিগকে ভক্তি করিবে, তাহাদের আশীর্বাদ হইল প্রকৃত মানুষ হইবার উপায়। যে ব্যক্তির শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করিতে পারে। তোমরা যে বিদ্যালয়ে পড়ো তাকে ভক্তি করিতে ভালোবাসিতে শেখো। বিদ্যালয় ইট বালি সিমেন্ট দ্বারা তৈরি শুধু একটা বাড়ি নয়, ইয়ার টেবিল চেয়ারগুলিও বিদ্যালয় নয়। বিদ্যালয় হলো মা সরস্বতীর সার্থক মন্দির। এই মন্দিরের নিত্য পুরোহিত হইলেন শিক্ষক ও শিক্ষয়িত্রীগণ। শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি ভক্তিমান ও অনুগত হও। তাদের অক্লান্ত পরিশ্রমে ও আশীর্বাদের বলেই তোমাদের জীবন উন্নত করিতে পারিবে। শাস্ত্রে গুরু সম্বন্ধ বলিয়াছেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। হে গুরুদেব, হে গুরুদেব, মরণের পারে হইও সাথী। হে গুরুদেব, হে গুরুদেব, মরণের পারে হইও সাথী। তুমি হে কান্ডারি নাহি যে পারের করি, তুমি হে কান্ডারি নাহি যে পারের করি, তুমি ছাড়া নাহি যে গতি। মরণের পারে হইও সাথী। হে গুরুদেব, হে গুরুদেব, মরণের পারে হইও সাথী। আমি মধুকথা বইটি থেকে পাঠ করছি। পরনিন্দা পরিহার। সেবন্তে জ্যেষ্ঠ ভগিনীং জ্যেষ্ঠ ভ্রাতৃরমেব চ পরনিন্দাং ন কুর্বন্তি জ্ঞান্তে বৈষ্ণব জনা। পদ্মপুরাণ। যারা জ্যেষ্ঠ ভাই ও জ্যেষ্ঠা ভগিনীর সেবা করে এবং পরনিন্দা করে না, তাদের বৈষ্ণব বলে জানবে। পরনিন্দা মহাপাপ, এমনকি নরহত্যার চেয়েও গুরুতর পাপ। পরনিন্দা করলে যার নিন্দা করবে
তার উপকার আর তোমার ক্ষতি। নিন্দা করার অর্থ কারো দোষ ত্রুটি খুলে তা অন্যের কাছে বলা। এ নিন্দার দ্বারা অপরের দূষিত বস্তু বের করে দেয়া হয়, কিন্তু যে বের করে দেয় তা আবার তাকেই স্পর্শ করে। ডাক্তার যেমন ফোড়া কাটে, যার ফোড়া কাটে তার পুজ রক্ত বের হয়ে যায়, কিন্তু তা ছিটে পড়ে ডাক্তারের হাতে। যেখানে কাদা থাকে সেখানে ঢিল ছুঁড়লে সে কাদা নিজের গায়েই ছিটে আসে। পর নিন্দা করলে অন্যের যে দোষ ধরে নিন্দা করবে সে দোষ তোমার ভিতরেই এসে পড়বে। অতএব কারো কোনো ত্রুটি দেখলে যদি সংশোধনের ইচ্ছা থাকে তাকে ডেকে তার কাছেই বলা ভালো, অন্যের কাছে সে কথা বলতে নেই। পরনিন্দা কেন করবে? তোমার কি দোষ নেই? যে দোষের তুমি নিন্দা করছো ভেবে দেখো ওরূপ কত দোষ তোমার নিজের রয়েছে, হয়তো ওর চেয়েও ঢের কুৎসিত দোষ তোমার আছে। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন, পরের চোখের ছোট তিলটিও দেখো, আর নিজের চোখে যে কড়ি কাঠ তা লক্ষ্য করো না। অনেক লোকেরই স্বভাব পরের দোষ দেখা, পরের খুঁত বের করা। পরের দোষকে যেমন বড় করে দেখো, নিজের দোষ সেরূপ বড় করে দেখলে তো মানুষ হতে পারতে। পরের দোষ থাক আর না থাক তা নিয়ে আলোচনায় তোমার কি আবশ্যক? তুমি নিজের চরকায় তেল দাও, নিজে কি করে মানুষ হবে সে চেষ্টা করো। মানুষ হবার চেষ্টা না করে পর নিন্দা দ্বারা নিজ চিত্ত কলুষিত করো না। পরের দোষ ত্রুটি অন্যের কাছে না বলে যেদিন তুমি তোমার নিজের দোষ ত্রুটি অন্যের কাছে বলতে পারবে সেদিন তোমার প্রকৃতি বদলে যাবে। সেদিন লোকে তোমাকে মহাপুরুষ বলবে। পরনিন্দায় আত্মা কলুষিত হয়, চিত্ত মলিন হয়। ধর্মজীবন লাভের পথে পরনিন্দা মহাশত্রু। অনেকে ভেবে থাকে আমি যা করি ঠিকই করি, আমার কোনো দোষ নেই, দোষ সব অন্য লোকে। এসব অত্যন্ত ভুল ধারণা। প্রতি মানুষের দোষ ত্রুটি আছে, তোমারও আছে, কিন্তু তুমি নিজের দোষ না দেখে কেবল পরের দোষের কথাই বলবে, এ অতি অন্যায়। এ মাছির মতো প্রবৃত্তি। মাছি যেমন অন্যের ক্ষতস্থানেই বসতে চায়, ভালো স্থান সে চোখে দেখে না। দোষ শূন্য, ত্রুটি শূন্য কোনো মানুষ নেই। তবে যে মানুষের মধ্যে গুণের ভাগ যত বেশি সে তত মহৎ, সে তত শ্রেষ্ঠ। সকলেরই যখন দোষ ত্রুটি আছে, তোমারও রয়েছে, তখন আর তা নিয়ে নাড়াচাড়ায় তা বলা বলি করায় তোমার লাভ কি? যদি আলোচনা করতে হয় তো অন্যের গুণ নিয়েই আলোচনা করবে। কোনো স্থানে একজনকে যদি অপরের দোষের আলোচনা করতে শোনো, অমনি তুমি তার গুণের কথা তুলে আলোচনার গতি ফিরিয়ে দেবে। লোকের গুণ নিয়ে আলোচনায় অনেক উপকার। গুণ নিয়ে আলোচনা করতে করতে সেসব গুণ তোমার ভিতরেও প্রকাশ পাবে। সৎ লোক কখনো পরনিন্দা বা আত্মপ্রশংসা করে না। পরনিন্দা ও আত্মপ্রশংসা উভয়েই বিষবৎ বর্জনীয়। এক মহাপুরুষের কাছে একদিন তার এক শিষ্য এসে বলল, প্রভু, অমুকে আপনার নিন্দা করেছে। শুনে মহাপুরুষ হাসলেন। তারপর একদিন সেই নিন্দুক মহাপুরুষের কাছে এলো। তাকে দেখে মহাপুরুষ কোলে টেনে নিয়ে বললেন, সেদিন তুমি আমায় কি আনন্দই না দিয়েছ। লোকটি বিস্মিত হয়ে বলল, কই, সেই দিন তো আমি আপনার কাছে আসিনি। মহাপুরুষ বললেন, ওই যে সেদিন তুমি অমুকের কাছে আমার নিন্দা করেছ, তাতেই আমি মহানন্দ লাভ করেছি। শুনে লজ্জায় লোকটি মাথা হেঁট করল। মহাপুরুষ পুনরায় বললেন, আমাকে নিন্দা করলে তাতে আমার লাভ হলো, তোমার কি লাভ হলো বাবা? সকলেরই এরূপ চিন্তা করে দেখা আবশ্যক। নিন্দা করে আমার কি লাভ হলো? যারা মহাপুরুষ তারা আত্মনিন্দাকে অমৃত তুল্য আর আত্মপ্রশংসাকে
বিষ তুল্য মনে করেন। নিজের প্রশংসাকে বিষ আর নিন্দাকে অমৃত বলে গ্রহণ করতে চেষ্টা করবে। যার ভিতর দোষ যত বেশি সে তত অধিক পরনিন্দা করে। ধর্মাত্রী লোকদের নিন্দুক হতে দূরে থাকতে হয়। নিন্দুকেরা তোমার কাছে পরের নিন্দা আর পরের কাছে তোমার নিন্দা করে বেড়ায়। তাদের স্বভাবই ওইরূপ। মাছিকে লোকে ভয় করে কেন? মাছি তো অতি ক্ষুদ্র একটি জীব, অথচ তার ভয়ে সকলেই ভীত। এর কারণ কি? মাছি ক্ষতস্থানে বসে। সেই ক্ষতস্থানে সব বিষাক্ত বস্তু লাগে তার পায়ে, গায়ে, সর্বাঙ্গে। সে শরীর নিয়ে সে যে বস্তুতে বসে তাই হয় বিষাক্ত। এই জন্যে সকলে তাকে ভয় করে। নিন্দুকেরাও যে স্থানে যায় সে স্থানকেই মাছির ন্যায় বিষাক্ত করে। সুতরাং নিন্দুক থেকে সাবধান থাকতে হয়। পরনিন্দা পরিহার চিত্তশুদ্ধির একটি বিশেষ অঙ্গ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। না জানা কি খেলা খেলছ গুরু, তোমার খেলা যাই না জানা। কি খেলা খেলছ গুরু, তোমার খেলা যাই না জানা। দাঁড়া সুত সুতা দিয়ে, দাঁড়া সুত সুতা দিয়ে, জুড়ে দিচ্ছ কি কারখানা, তোমার খেলা যাই না জানা। কি খেলা খেলছ গুরু, তোমার খেলা যাই না জানা। সুত যদি আপন হতো, সুত যদি আপন হতো, চমকি করে কেন নিত? সুত যদি আপন হতো, চমকি করে কেন নিত? সমনকে আসামি করে, সমনকে আসামি করে, সত্যের দাবি কেন চলে না? তোমার খেলা যাই না জানা। কি খেলা খেলছ গুরু, তোমার খেলা যাই না জানা। দাঁড়া সুত সুতা দিয়ে, দাঁড়া সুত সুতা দিয়ে, জুড়ে দিচ্ছ কি কারখানা, তোমার খেলা যাই না জানা। কি খেলা খেলছ গুরু। মা সরস্বতী। শক্তি সাধনার মূল কেন্দ্র গুরু আর শক্তি এক। জ্ঞানময় বিগ্রহ গুরু আর বিদ্যাস্থাত্রী সরস্বতী তাই না অভিন্ন। এই প্রসঙ্গে প্রথমেই স্মরণ করি সরস্বতীর বৈদিক রূপ, পরিকল্পনা আর শ্রীগুরুর মূর্তিকল্পনার সাদৃশ্য। তাছাড়া দুয়ের বীজ মন্ত্রগত ঐক্যের ব্যাপারটা তো আছেই। সরস্বতীর মূল মন্ত্র ভাগবব বৃষ্টি, গৌরীয় দেহ সমুদ্ভূতা এবং গুরুমন্ত্রের সঙ্গে অভিন্ন। ঋগ্বেদের প্রথম মণ্ডলের তৃতীয় সূক্তটি সরস্বতীর সূক্ত নামে খ্যাত। এই সরস্বতীর নাম গুরু দাদুর তরে। মাথার উপর আছেন এক অনন্য ঈশ্বর, আশিস তার দান ও ভালোবাসা অবিনশ্বর। সত্য সেবা নীতি ধর্ম মূল বাণী যার, মাথার উপর গুরু রূপে
আছেন সবার। গুরু দাদু বলে জানি ছোট্ট থেকে তাকে, ঝড় জল বিপদ এলে আগলে তিনি রাখে। সংসার কর্মে মানি তোমায় দেবরূপী পিতা, গুরু বিনা জগৎ অচল জানিয়েছে গীতা। জটাধারী রাসভারী দেবগুরু তুমি, তুমি বিনা রুদ্ধ সবই অচল এই ভূমি। তোমার চরণে দিও ঠাই মার্জনা করে ভুল, তুমি জায়গা না দিলে হব যে আকুল। তোমার চরণে করি এই নিবেদন, সকলের তরে তুমি হও আপনজন। তোমার আশিস বিনা কি আছে আর দামি, তুমি ঈশ্বর মোর তুমি অন্তর্যামী। মায়ের ইচ্ছাতে এই পদ্যখানি লেখা, গুরু দাদুর দয়ায় এই অসাধ্য সব শেখা। গুরু এই পদ্যখানি গ্রহণ করো তুমি, পুণ্য লগ্নে ভরে উঠুক এই সংঘভূমি। সকলে মিলে বলি চলো শ্রী গুরু জয়, সত্যের হোক জয়লাভ আর মিথ্যেরা পাক ভয়। চলুন সকলে মিলে 3 বার বলি, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরুদেব আমাদের এই মাতৃসংঘ দিয়েছেন আর বলেছেন মাতৃসংঘ অতি পবিত্র জিনিস। মায়েদের যদি আধ্যাত্মিক জীবনের কিছু উন্নতি করতে হয় তার জন্য হচ্ছে এই মাতৃসংঘ। তাই আমরা ছুটে ছুটে এই মাতৃসংঘে আসি। কেন আসি? আমাদের আধ্যাত্মিক চেতনার উন্নতির জন্য। তাই ঠাকুর যেভাবে আমাদের সংঘ করতে বলেছেন, আমরা মায়েরা যে দিদি প্রথমে বললেন এখানে বসে যে আমরা গুরুদেবের ভাবে ভাবান্বিত হয়ে মাতৃসংঘ করব। ঠাকুর যেভাবে আমাদের দেখতে চেয়েছেন, যেভাবে বলতে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, ঠাকুর বলেছেন তোমরা শ্রীগুরু সংঘের মা, রাস্তা দিয়ে যখন যাবে তোমাদের দেখলে সকলে বলবে, তোমাদেরও গর্ব হবে যে ওই যে শ্রীগুরু সংঘের মা যাচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতিতে আমরা অনেকেই গুরুদেবের ওপর গুরুগুরি করে অনেক রকম কথা বলি, সেগুলো কিন্তু ঠিক না। সেইগুলো করলে আমরা গুরুদেবের আশীর্বাদ কিন্তু পাবো না। আমরা মনে ভাবি আমরা গুরুদেবের প্রীতির জন্য করছি, কিন্তু গুরুদেব কিন্তু রুষ্ট হন, তাতে আমরা ফল পাই। ঠাকুর বলেছেন যেমনি কর্ম তেমনি ফল, যার যেমন ভাব তার তেমন লাভ। আজি মঙ্গল গগনে গগনে বাজিল রে আজি মঙ্গল শঙ্খ গগনে গগনে বাজিল রে আজি মঙ্গল শঙ্খ গগনে গগনে জননী চিন্তামণি পূর্ণবতী তারি কোলালো করে বিশ্বপতি জননী চিন্তামণি পূর্ণবতী তারি কোলালো করে বিশ্বপতি এলো রাস পূর্ণিমায় জ্যোৎস্না পুলকিত ভুবনে ভুবনে বাজিল রে আজি বাজিল রে বাজিল রে আজি বাজিল রে বাজিল রে আজি মঙ্গল শঙ্খ গগনে গগনে যে মাতৃগর্ভে আমি জন্মগ্রহণ করেছি, সেই মাতৃ দেবতা মাকেই আমরা দেবতা বলেই তো জানি, পিতা মাতা। সেই মাকেই আমি জানাই যে আজকে মায়ের অবদান বিরাট। আজকে ওই মাতৃগর্ভে যদি না আসতাম, আমি শ্রীগুরু সংঘ কি চিনতাম না। তা দেখো আজ 1.5 বছর হলো আমার মা ইহলোক ত্যাগ করেছেন।
তা আজকে তার নাম এই শ্রীগুরু সংঘের পাইক পাড়াতে উঠছে কেন? সে একটি সন্তান গঠন করে গেছে, জানি না আমি শিশু না কুর। আজই তারই মুখ নিঃসৃত বাণী গুরু ভগবানের, যে পরস্পরায় বংশ পরস্পরায় গুরু সেবা পাবেন। কিভাবে? যদি সন্তান গঠন করতে পারি। যদি শ্রী গুরু না হতো কেমন হইতো, কে বা জুড়াইতো প্রাণ, কে বা জুড়াইতো প্রাণ। যদি শ্রী গুরু না হতো কেমন হইতো, কে বা জুড়াইতো প্রাণ, কে বা জুড়াইতো প্রাণ, কে বা জুড়াইতো তাপিত প্রাণ, কে বা জুড়াইতো এই তাপিত প্রাণ, কে বা জুড়াইতো আমার দয়াল গুরু নয়া আসলে, তাপিত প্রাণ কে বা জুড়াইতো আমার দয়াল গুরু নয়া আসলে, তাপিত প্রাণ কে বা জুড়াইতো, কে বা জুড়াইতো প্রাণ, কে বা জুড়াইতো প্রাণ। রোগে শোকে দুঃখে বিপদের মুখে কে করিত জীবে ত্রাণ, রোগে শোকে দুঃখে বিপদের মুখে কে করিত জীবে ত্রাণ, রোগে শোকে দুঃখে বিপদের মুখে কে করিত জীবে ত্রাণ। কেহ নাই গুরু বিনে আর কেহ নাই, গুরু বিনে আর কেহ নাই, রোগে শোকে দুঃখে শান্তি দিতে গুরু বিনে আর কেহ নাই, রোগে শোকে দুঃখে শান্তি দিতে গুরু বিনে আর কেহ নাই, কে করিত জীবে ত্রাণ, কে করিত জীবে ত্রাণ। যদি শ্রী গুরু না হতো কেমন হইতো, কে বা জুড়াইতো প্রাণ, কে বা জুড়াইতো প্রাণ। সৃষ্টির অংশ, কিন্তু পূর্ব স্মৃতি আমরা বিস্মৃত হয়েছি, ভুলে গেছি। এমনই হয়তো বহু বহু সংসারে যুক্ত ছিলাম পূর্ব জন্মে, আর ভগবান করুণাময় দয়া করে এবার তার শ্রীপদে আশ্রয় দিয়েছেন। শাস্ত্রে আছে বহু বহু জন্মের সুকৃতির ফলে জীব সদ্গুরুর আশ্রয় পায়। আমরা সকলেই ধন্য। কিন্তু এই যে বহু বহু জন্মের বহু সংসার আমাদের ছেড়ে ছেড়ে দিয়ে আসতে হয়েছে, আবার নূতন নূতন জন্মগ্রহণ করে, এই জন্মে কিন্তু কিছু মনে নেই, কিছু বহন করেও আনিনি, কিন্তু একটা সত্য বহন করে এনেছি, শুধু হৃদয়ে ভগবানকে।
আমি যার অংশ, সেই সত্তা পরম ব্রহ্ম পরমাত্মা, তাকে কিন্তু বহু বহু জন্ম ধরে আমি আমার সংস্কারে আমার মধ্যে বয়ে নিয়ে এসেছি, চলেছি। আর সদ্গুরু কৃপা করে সেই পরম সত্তার সান্নিধ্য, অনুভূতি, আধ্যাত্মিকতা, এই সমস্ত কিছু উপলব্ধি করবার জন্য, তাকে তিনি চেনাবার জন্য তার আশ্রয় এনেছেন। ঠাকুর রাত্রে থাকে কৈলাসেতে, রাত্রে থাকে কৈলাসেতে, দিবসে নাগতলা। সেই ঠাকুরের চেলা আমি, সেই ঠাকুরের চেলা, সেই ঠাকুরের চেলা আমি, সেই ঠাকুরের চেলা। ঠাকুর রাত্রে থাকে কৈলাসেতে, রাত্রে থাকে কৈলাসেতে, দিবসে নাগতলা। সেই ঠাকুরের চেলা আমি, সেই ঠাকুরের চেলা। বাণীতে গুরুদেব বলছেন, যুগে যুগে সমাজে বিপ্লব আসে এবং ধ্বংসও আসে। তখন শ্রী শ্রী ঠাকুর কী করেন? সাধুদিগের রক্ষা করেন এবং দুষ্কৃতীদের বিনাশ করেন। বলছেন, একথা তোমরা ভুলিয়া যাইও না। সাধুদিগের রক্ষা, দুষ্কৃতীদের বিনাশ উনিই করবেন, একথা যেন আমরা ভুলে না যাই। সে কথা তোমরা ভুলিয়া যাইও না। জগতে যখন প্লাবন আসে, প্লাবনে জগৎ পুরো ছেয়ে যায়, কিন্তু তোমাদের যারা গুরুদেবের শরণাপন্ন থাকবে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় থাকবে না। এইটা একটা বাণী। আর একটা বাণীতে বলেছেন যে, তো শ্রী শ্রী গুরুদেব বলছেন, ভগবান শ্রী নামের সহিত বিহার করেন। তোমাদের সেই শ্রী নাম যেন জপমালা হয়, তোমরা যেন সেই নামের সঙ্গে বিহার করতে পারো, নামের সঙ্গে সবসময় উঠতে বসতে, খেতে শুতে, গৃহে প্রভাসে, গৃহকর্মে আমরা যখন যাই করি, যদি ভেতরে আমাদের নামটা চলে, তবে তোমাদের কেহ কেশ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। তোমাদের এই নাম যেন কণ্ঠে কণ্ঠহার হয়। গুরুদেবের এই দুটো বাণীর প্যারালাল বাণী শ্রী শ্রী ওই কৃষ্ণের গীতায়, এই গুরুদেবের এই যে দুটো বাণীর প্যারালাল বাণী হচ্ছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে যুগে যুগে সাধুদের রক্ষা করছে। সাধু বলতে আমাদের এই বস্ত্রধারী সাধু নয়, যে সৎ বস্তু নিয়ে চলে, সৎ চিন্তায় থাকে, সৎভাবে জীবনযাপন করেন, সৎ গুরুর আমরা আশ্রিত হয়েছি, তার অনুশাসনে থাকব, সেই কিন্তু সাধু। বলছে সাধুদিগের রক্ষা এবং দুষ্কৃতীদের বিনাশ। যারা এই অসৎ পথে থাকবে, তাদেরকেই দুষ্কৃতী বলা হচ্ছে। আমরা যদি গুরুদেবের অনুশাসনে না থাকি, আমরা যদি গুরুদেবের শাসন মেনে না চলি, একটা গণ্ডি তো দিয়ে দিয়েছে, শাসনের গণ্ডি আমাদের, এই তোমাদের করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করবে না, এই রকম বিভিন্ন আমাদের গণ্ডি দিয়ে দিয়েছে। সেইগুলো থেকে যেন আমরা বঞ্চিত না হই, সেইগুলো যেন করি। এবার বলছি, হরিদাস ঠাকুরকে তো 22 বাজারে বেত্রাঘাত করলো। 22টা বাজার, মানে একটা বাজারে মারলে সে মরে যেত, কিন্তু 22টা বাজারে তাকে মেরেছে, সকলে আমরা জানি। কিন্তু তবুও সে কি বলেছে? খণ্ড খণ্ড হই দেহ যদি যায় প্রাণ, তবু না আমি বদনে ছাড়িব হরিনাম। মানে আমার দেহ খণ্ড করে ফেলো, তোমরা মেরে ফেলো, আমি একদম মরে যাই, তবু আমি বদনে হরিনামটা ছাড়ব না।
তা থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে হরিনামটা এত মহামন্ত্র কেন বলেছেন, এটাও শাস্ত্রে একটা প্রমাণ দিয়েছেন। যে এটা বলেনি যে হরিদাসকে যে এত বেত্রাঘাত করলো, কিন্তু তার কিন্তু গায়ে একটুও লাগেনি। কেন? ভগবান ভক্তকে পিঠ পেতে রক্ষা করে, আঁচল দিয়ে রক্ষা করে, ভগবানের ভক্তের যেন কোনো আঁচ না পড়ে। তাহলে এইটাও ঠাকুর ঠাকুর প্রাণের ঠাকুর আলোর দেশে ঘা, ঠাকুর আমার শ্রী গুরু বড়ই সুন্দর সুন্দর ঠাকুর আমার সুন্দর কথা কয়, সুন্দর ঠাকুর আমার সুন্দর কথা কয়, আপন ভেবে যে জন ডাকে তার কাছে সে রয়। ঠাকুর ঠাকুর প্রাণের ঠাকুর আলোর দেশে ঘা, ঠাকুর আমার শ্রী গুরু বড়ই সুন্দর। শুনছেন তারা এত সুন্দরভাবে বসে আছেন, এটা সত্যি একটা অপূর্ব ব্যাপার। আর যারা গান করেছেন তাদের কথা সবাই বলে, কিন্তু যারা তালবাদ্যে আছেন এখানে বসে, তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা। কারণ এত সুন্দর তালবাদ্য না হলে এত ভালো সঙ্গীত হয় না। আমি খুব ছোট্ট করে কিছু বলে চলে যাব, কারণ সময় খুব সংক্ষিপ্ত। আমরা এখানে যারা মায়েরা এসেছি, সেই মায়েদের দুটো কথা বলে যাই। দুজন মাকে আমরা বরণীয় করে রাখি বা আমরা শুনেছি। একজন হলেন মাতা সত্যবতী, আরেকজন হলেন মাতা কুন্তী। আমরা কখনো কি ভেবেছি যে সত্যবতী পুত্র ব্যাসদেব কেন এত প্রশংসার যোগ্য আর এত আদরণীয়, কিন্তু কুন্তীপুত্র কর্ণের এত দুঃখ কেন? যখন সত্যবতী মৎস্যগন্ধা ছিলেন, তখন তার পিতা দাসরাজ খুবই কষ্টে ব্যথিতে প্রাণে থাকতেন। তা একদিন সত্যবতীকে বললেন, তুমি যাও ওই নদী তীরবর্তীতে অঞ্চলে, ওখানে বড় বড় সাধুরা আসেন স্নান করতে, তখনও রাত্রি থাকে, সেই সময় গিয়ে দাঁড়াও। যদি তোমাকে কোনো সাধু কৃপা করেন, কোনো মহৎ ব্যক্তি কৃপা করেন, তবে তোমার এই মৎস্যগন্ধা নাম ঘুচবে। সত্যবতী তাই করলেন, গিয়ে দাঁড়ালেন সেই নদী তীরে অন্ধকার রাত্রিরে। এলেন এক সাধু, তাকে অন্ধকারে দেখাও যায় না স্পষ্ট করে। পরাশর মুনি আসলেন দীর্ঘ দেহি, বললেন, মা গো কন্যা তুমি কি চাও? বললেন, আমি আমার এই গন্ধ দূর করতে চাই, আপনি কৃপা করুন। বললেন, তথাস্তু, আজ থেকে তুমি পদ্মগন্ধা হলে, তোমার নাম পদ্মাবতী হলো। কিন্তু তখন তো সেই পদ্মাবতী বললেন, ঠাকুর তুমি যে আমাকে এত বড় কৃপা করলে, সেই কৃপার পরিবর্তে আমি তোমায় কিছু দিতে চাই। বললেন, আমার কিছু চাই না। বললেন, না, তাও আমি তোমাকে দিতে চাই। আমার এই কুমারী জীবন আমি তোমায় দিলাম। পরাশর মুনি আশীর্বাদ করলেন, ব্যাসদেব জন্ম হলো। সত্যবতী বাড়ি ফিরে এলেন, পিতাকে সব জানালেন। পিতা তাকে আদর করলেন, সম্মানিত করলেন। কেন? কারণ সত্যবতী সত্যের ওপর দাঁড়িয়ে থাকলেন। এই হলো ব্যাসদেবের জন্ম কথা। ঠিক অপর দিকে দেখুন কুন্তী কি করলেন। কুন্তী যে মন্ত্র পেয়েছেন, সেই মন্ত্র পরীক্ষা করতে গিয়ে কর্ণের জন্ম হলো। তিনি ভীত হলেন।
তিনি শঙ্কাবোধ করলেন, তিনি অস্থির হলেন এবং সেই সন্তানকে জলে ভাসিয়ে দিলেন। মা যদি সত্যের পথে চলে, মা যদি সত্যের ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে তার সন্তান কোনো দিন বিপথগামী হবে না। এর চেয়ে বড় কথা আর কিচ্ছু নেই। মা যেখানে থাকবে, মায়ের চরিত্র যা হবে, মায়ের আচরণ যা হবে, সেই আচরণ সন্তান ভোগ করবেই। গুরুদেব আমাদের কত কৃপা করেছেন। আমরা বলি, ঠাকুর আমার মন মানে না। কে তোমার মন? মন তো স্টিয়ারিং, তুমি তো মালিক। আবার দেখা যায় যে কেন মন মানছে না? আমার জীব, আমার খেতে ইচ্ছে করেছে, সেটা আপনি বললে দিচ্ছি। আমার আত্মা চাইছে তো তাই খাচ্ছি। তাই কি? আমার জীব আমি সম্বরণ করতে পারি না, আমার কন্ট্রোলিং নেই, আমার মন আমার হাত ছাড়া। ঠাকুর কি বললেন? মনটি আমাকে দাও। এরকম কেউ কোথাও বলেনি যে মনটিও তাকে দিয়ে দিতে বলছেন, সমর্পণ করতে বলছেন। তিনি দায়িত্ব নিয়ে বলছেন যে আমি সাফা করার দায়িত্ব নিচ্ছি, সাফা করব। তারপর যেদিন বুঝবো তোমরা উপযুক্ত হয়েছ, সেই দিন তোমার হাতে আবার প্রত্যার্পণ করব। কোথায়? আমরা তো ভরসা করে মনটাও দিতে পারলাম না ঠাকুরকে। মন যদি দিতে পারতাম, তাহলে তো আমার বলে কোনো বস্তুই নেই, কিচ্ছু নেই, সবই তো তার হয়ে গেছে। সেই সুযোগটা আমার বিনীত ঠাকুরের কাছে আমারও কামনা, আমারও তার প্রতি এই প্রার্থনা, সবার এই প্রার্থনা হোক, মনটা নিয়ে নাও ঠাকুর। মনটা নিলে এই চালিকা শক্তি তুমি হও, যাতে আমি আমার জীবনে শেষ দিন পর্যন্ত তোমার ছায়ায় চলতে পারি। তুমি আমার আপন হবে কবে, হে গুরু হে তুমি আমার আপন হবে কবে। যিনি জ্ঞানযোগীর পরম ব্রহ্ম, রাজযোগীর পরমাত্মা এবং ভক্তগণের শ্রী ভগবান বলিয়া শাস্ত্রে উক্ত হইয়াছেন, সেই ঈশ্বরের জয় হোক। আজ শুভ পূর্ণ তিথি মহাষ্টমী। মা দশহস্তে 10 দিকে আনন্দ বিতরণ করিতে করিতে মর্তধামে আগমন করিয়াছেন। তাহার শ্রীচরণের নূপুর ধ্বনি, তাহার ভুবন মোহিনী রূপ, তাহার অধরের মধুর হাসি মানুষের মনে সকল অন্ধকার দূর করিয়াছে। মানুষ হইয়াছে পরমানন্দে মাতোয়ারা। মা বিশ্ব প্রসবিনী মহামায়া, তাহার তুষ্টিতেই জগৎ তুষ্ট। আমরা তাহারই তুষ্টের জন্য আজ এক মহা যজ্ঞানুষ্ঠান করিয়াছি। এই যজ্ঞ দ্বারা তিনি তৃপ্তি লাভ করুন। বিশ্বের মানব গোষ্ঠী তাহার তৃপ্তিতে পরিতৃপ্ত হইয়া বিশ্বে শান্তি আনয়ন করুক। বিশ্ব এক মহাসংকটের সম্মুখীন। চতুর্দিকে পাপাচ্ছন্ন কলির তাণ্ডব আরম্ভ হইয়াছে। মানুষের জীবন বিপন্ন, তাহার অর্থ বিত্ত ধন সম্পত্তি ধ্বংসের মুখে। প্রকাশ্য দিবালোকে চুরি ডাকাতি নরহত্যা অগ্নিসংযোগ প্রভৃতি পাপের যেন মহোৎসবের আরম্ভ হইয়াছে। নিরীহ শান্তিপ্রিয় মানুষ আর শান্তিতে সংসার যাত্রা নির্বাহ করিতে পারিতেছে না। আশীর্বাদ বাণী পাঠ হচ্ছে গুরুদেবের, একটু নীরবে, কখন কি হয় এই সেই চিন্তায় দুরন্ত কলির এই ভয়াবহ চিত্র দেখিয়া মহাপুরুষগণ একে একে অন্তরিত হইতেছেন। সঙ্গে সঙ্গে অন্ধকার আরও ঘনীভূত হইয়া আসিতেছে। ইহার কারণ মানব গোষ্ঠীর অধিকাংশের শ্রী ভগবান অস্তিত্বের অবিশ্বাস। ঈশ্বরের বিশ্বাস মানুষের জন্মগত সংস্কার। কলির প্রভাবে মানুষ সেই বিশ্বাস হারাইয়া ফেলিয়াছে।
তাহার চিত্ত ঢাকিয়াছে অবিদ্যায়। সেই জন্য আমরা বিশ্বময় দেখিতেছি প্রভুত্ব লিপ্সার অনুকূল ও অকুল সমুদ্র আধিপত্য বিস্তারের দুর্বাস্রোতার ক্ষমতার লড়াইয়ের মহাপ্লাবন। এই প্লাবনে বিশ্বের শান্তি কোথায় যেন ভাসিয়া গিয়াছে। আসিয়াছে অশান্তি, হিংসা, বর্ণবিদ্বেষ, দুঃখ, দারিদ্র্য। এই ক্ষত বিক্ষত বিশ্বে পুনরায় শান্তি আসুক, ইহাই অদ্য আমাদের যজ্ঞানুষ্ঠানের একমাত্র কামনা। শ্রীগুরু সঙ্গের ভক্তগণকে এই ভয়ঙ্কর পরিস্থিতি সম্বন্ধে সচেতন থাকিতে হইবে। শ্রী ভগবানের দৃঢ় বিশ্বাস এবং তাহার নাম কীর্তন করাই এই পরিস্থিতিতে বাঁচিবার একমাত্র উপায়। চতুষ্পদ ধর্মের কলিযুগে মাত্র একটি পদ অবশিষ্ট আছে, তাহা সত্য। সত্যকে অবলম্বন করিয়া কৃষ্ণ নাম কীর্তন করিতে পারিলে আর কোনো ভয়ের কারণ দেখিতেছি না। মধুরং মধুরমেতৎ মঙ্গলং মঙ্গলানং হি। এই কৃষ্ণ নাম মধুর হইতেও সুমধুর, সকল মঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ মঙ্গলদায়ক। ইয়া শুধু নামেই নহে, ইয়া একটি মহামন্ত্র। একটি ক্ষুদ্র বীজের মধ্যে যেমন একটি ভবিষ্যতের প্রকাণ্ড বটবৃক্ষ লুকাইয়া থাকে, তদ্রূপ কৃষ্ণ নাম বীজের মধ্যে সেই অনন্ত অখণ্ড চৈতন্য শ্রী ভগবান তাহার অনন্ত শক্তি, অনন্ত মহিমা নিয়া সর্বদা বিরাজ করেন। ওই নাম নিতে নিতে জীবের পাপ, তাপ, দুঃখ, গ্লানি, ভয়, অশান্তি সকল দূর হয়। মানুষের চিত্তে আসে এক অমূল্য সম্পদ, আসে নতুন বল, নবপ্রেরণা, নতুন আলোক। সেই শান্তি, প্রীতি, আনন্দ পাপাচ্ছন্ন কলিযুগে পঙ্কিলতা দূর করিবার আর কোনো উপায় নাই। অবিশ্বাস দূর করো, সত্যকে অবলম্বন করিয়া তাহারই নাম কীর্তন করো। ওই নাম নিয়া একত্রে চলো, ওই নাম একত্রে বলো, ওই নামে তোমাদের সকলের এক মন হোক। শ্রীগুরু সততই তোমাদের সঙ্গে থাকিবেন, তোমাদের ভয় কি? হরে কৃষ্ণ বলো অবিরল, মুকুন্দ মাধব কৃষ্ণ হরি হরি বল। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা গুরু নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা গুরু নাম? জিলা বরিশালে চিন্তামণি কোলে, জিলা বরিশালে চিন্তামণির কোলে উদয় হলেন শ্রী গুরুদেব। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা গুরু নাম? মধুমাখা গুরু নাম। গুরু গুরু গুরু, তুমি সবার গুরু, তুমি না চাইলে হবে না কারো দিন শুরু। সবাই তোমার ভক্ত, সবাইকে তুমি করো বিপদ থেকে মুক্ত। তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ, তুমি হলো জাগ্রত ভগবান। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না। কেন করেছ ভাবে আনাগোনা, করেছ ভাবে
গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। এখন আমাদের নাম ধরছেন আমাদের কৃষ্ণা বণিক দিদি আর পুতুল রায়। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
বল